لله يموت بل أحياء ولكن সাভারের নবীন মার্কেট এলাকায় আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে সুইপার জনকল্যাণ সংস্থার বাৎসরিক অনুষ্ঠান। সাভার থেকে খায়রুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বিকাল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজীব। তিনি বলেন, মানুষের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। পরিচ্ছন্নতা একটি সভ্য সমাজের প্রথম শর্ত। সুইপার জনকল্যাণ সংস্থার কর্মীরা যে নিবেদিতভাবে শহরের পরিচ্ছন্নতার জন্য কাজ করছেন তা সত্যি প্রশংসনীয়। সবাই মিলে সাভারকে একটি ক্লিন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে। এগুলো সুইপারের কাজই আমি করি। একটা মানুষ যখন পচে যায়, মরে যায়, 2 মাস 3 মাস গন্ধ ছড়িয়ে যায়, সেই মানুষটাকে যখন একটু নাড়া দেওয়া হয়, দুর্গন্ধে 2 কিলোমিটার দূরে কিন্তু লোকজন থাকতে পারে না। সেই পচা গলিত লাশটাকে কিংবা রাস্তার ভবঘুরে মানসিক প্রতিবন্ধী পাগল যাদেরকে বলা হয়, এই কাজ যারা করে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলতান শেখ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শওকত সাগর, মোহাম্মদ আনোয়ার হোসেন, হাজি আব্দুল খালেক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুর সালাম, রানা মিয়া সহ সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরে সাভার ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে আসছে সুইপার জনকল্যাণ সংস্থা। বক্তারা শহরকে পরিচ্ছন্ন রাখতে সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মান দিতে হবে এই সমাজের সবাইকে। আর আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি তো জানেন আমি জিয়া আদর্শের সৈনিক, খোরশেদ ভাইয়ের সৈনিক। আমি তৃণমূল পর্যায়ে সাথে অন্যায় করতে পারবে না বা অন্যায় করতে আমি দিব না, কাউকে করতে দেব না, এটা আমার স্লোগান। আপনারা আমাকে দেখবেন, আগে যাচাই করেন যে আমি কোথাও অন্যায় করি কিনা। টাকা খাবো না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না ইনশাল্লাহ।